দর্শক, এই যাত্রার আরো খবর জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন সড়কে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? তমা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং আপনাদের যদি একটু দেখাতে চাই যে গাড়ির চাপ কিন্তু রয়েছে এবং এই ঢাকা আরিচা হয়ে যে 21 জেলার মানুষ যাবে খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গে, এবং আরেকটি হচ্ছে নবীনগর চন্ডা মহাসড়ক, যেটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 23 জেলার মানুষ কিন্তু যাতায়াত করছে। ঈদে ঘরে ফেরা মানুষ কিন্তু এখন বাড়িতে যাওয়ার জন্য তারা কিন্তু বের হয়েছেন। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে। এখন কিন্তু যে সড়ক, মহাসড়কে কিন্তু গাড়ির চাপ রয়েছে এবং যাত্রীরাও কিন্তু পর্যায়ক্রমে কিন্তু যাওয়ার জন্য কিন্তু তারা বের হয়েছে এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু পরিবারের সাথে ঈদ করতে কিন্তু এখনও বের হয়েছে এবং যেহেতু ঈদের ছুটি হয়ে গেলেই কিন্তু একসঙ্গে কিন্তু বের হয়ে যাবে এবং এর কারণেই আসলে এখানকার যে পোশাক কারখানাগুলি কিন্তু যে 16 তারিখ থেকে পর্যায়ক্রমে কিন্তু ছুটি দিয়ে দেবে এবং সেই ছুটি হলেই কিন্তু তারা বাড়িতে ফিরবেন এবং নবীনগর চন্ডা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সড়কটি রয়েছে এবং এই সড়কে রয়েছে যেটা বাইপেল থেকে আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে, এলিভেটেড স্পেসের যে কাজ হচ্ছে সেই সড়কে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সড়কে কাজ চলছে। সেই সড়কে কিন্তু আমরা দেখেছি ভাঙাচুরা রয়েছে এবং ঘন্টার পর ঘন্টা যে যানজট, সেটা নিরসন করতে পুলিশের পক্ষ থেকে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই নিরসন করতে, যানজট নিরসন করতে এবং সড়কে যে যানবাহন যদি নষ্ট হয়ে যায় তাৎক্ষণিক তারা গাড়ি উদ্ধারের জন্য যে টিম, সেই টিমটা তারা থাকবেন বলে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনারা দেখছেন যে মোতায়েন রয়েছে এবং প্রতিটা পয়েন্টে কিন্তু ট্রাফিক পুলিশের যে ব্যবস্থা সেটা আসলে থাকবে এবং ট্রাফিক বক্সও করা হয়েছে বিকল্প ব্যবস্থার জন্য। তারা সার্বক্ষণিক যে ঈদে ঘরে ফেরা মানুষের যেই সুস্থিতে যাতে বাড়িতে যাতে সেই পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।